রাষ্ট্রটি 53 বছরের ইতিহাসে ছাত্র জনতা জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে চরম আত্মত্যাগ দেখিয়েছেন, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে এই আজকে এখানে আমাদের যে স্মৃতিচারণ করতেছি, একজন শহীদের মা তিনি কথা বলতে পারলেন না, বাকরুদ্ধ হয়ে। একজন আহতের পিতা, তার সন্তান থাইল্যান্ডে অসুস্থ অবস্থায় আছে, তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বললেন যে কি অত্যাচারের, কি কষ্টের সম্মুখীন তিনি ছিলেন। একটি বঞ্চনামুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে, তাদের স্বপ্নে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। আমরা চাই বর্তমান অন্তর্বর্তী সরকার এই তরুণ প্রজন্মকে, তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে ঢেলে সাজাবার একটি সুন্দর প্রস্তাবনা, একটি চিন্তা এবং সেই প্ল্যাটফর্মের জন্য আজকে তারুণ্য সমাবেশ আয়োজন করেছে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা শোকাহত, দুঃখে ভারাক্রান্ত, আমাদের সবার হৃদয় ভীষণভাবে আহত। একই সাথে আমরা একই জায়গায় থাকতে চাই না। আমরা চাই যে যারা নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছেন, যে আত্মত্যাগ তারা করেছেন, যারা আহত হয়েছেন, সেই একই অবস্থানে না থেকে আমরা দেশকে, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নতুনভাবে দেশকে গড়ার প্রত্যয়ে সবাই নিজেকে আত্মনিয়োগ করব। এই কারণেই আজকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি জিরো ওয়েস্টেজ ব্রিগেড থেকে শুরু করে 226টি গোপালগঞ্জের মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি স্কুলে নবম শ্রেণীর প্রথম যারা আছেন তাদের সকলকে নিয়ে তারুণ্যের ভাবনা একটি কর্মশালা আয়োজন করা হয়েছে। একই সাথে প্রত্যেক ইউনিয়ন, উপজেলা এবং জেলা লেভেলে ফুটবল খেলা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। সর্বোচ্চ চেষ্টা করেছে। তো আমরা ভূষণে আমরা কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে সঠিকভাবে সহায়তা প্রদান করা হচ্ছে জেলা প্রশাসন। রতিন বিশ্বাস প্রস্তুত থাকবেন জনাব মুজাহিদ। আহত পরিবারের সদস্যদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। গোপালগঞ্জ সদর লুৎফুর রহমান, গ্রাম তারাকান্দ, উপজেলা কোটালীপাড়া। এরপর আছেন জনাব রিপন, উপজেলা মুকসুদপুর।